শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমরা আলোচনা করতেছি মহাজ্ঞানী মহাপণ্ডিত নাগসেন বান্তে এবং তার্কিক রাজা মিলিন্দের ধর্ম আলোচনা। ধর্ম সম্পর্কে ওনারা অনেক গভীর আলোচনা করেছেন, অনেক বিষয় তুলে এনেছেন, অনেক বিতর্কিত বিষয় তারা সমাধান করে গেছেন। ওগুলো শুনলে আপনাদেরও অনেক ধর্ম সম্পর্কে জ্ঞান উৎপন্ন হবে। ধর্ম সম্পর্কে জানুন, শুনুন। একবার রাজা মিলিন্দ নাগসেন বান্তেকে প্রশ্ন করলেন, বান্তে, ভগবান দেশনা করেছেন ভিক্ষুগণ চিত্ত বিমুক্তিরূপ মৈত্রীর অনুশীলন করলে, এর ভাবনা করলে, বারবার অভ্যাস করলে, বিস্তার করলে, ওইটিকে আধার করলে, এর অনুষ্ঠান করলে, ওটি উত্তম রূপে শিক্ষা করলে, আয়ত্ত করলে, এতে উৎসাহে আত্মনিয়োগ করলে 11 প্রকার ফল লাভ করা যায়। সে 11 প্রকার কি কি? যেমন সুখে নিদ্রা হয়, সুখে নিদ্রা থেকে জাগ্রত হয়, দুঃস্বপ্ন দেখে না, মানুষদের প্রিয় হয়, দেবতাদের প্রিয় হয়, দেবতারা তাকে সবসময় রক্ষা করে, আপদে বিপদে রক্ষা করে, আগুন বিষ কিংবা অস্ত্র দিয়ে তার কোনো ক্ষতি করতে পারে না, হঠাৎ তার চিত্ত সমাধিস্থ হয়ে যায়, অর্থাৎ খুব তাড়াতাড়ি সমাধিস্থ হয়ে যায়, তার মুখের চেহারা সতত সুপ্রসন্ন থাকে, বেহুশ হয়ে তার দেহত্যাগ হয় না, মারা যায় না, অরহত্ব ফল লাভ করতে না পারলেও তিনি ব্রহ্মলোকে উৎপন্ন হন। আবার তিনি এও বলেছেন যে, আপনারা বলে থাকেন যে ওনার কথা অনুযায়ী মৈত্রী বিহারী শ্যামকুমার দুকুল পারিকার পুত্র ও শ্যামকুমার মৃগ কর্তৃক প্রবৃত্ত হয়ে গভীর বনে বিচরণ করার সময় পিলিযক্ষ নামক রাজার বিষাক্ত তীরে বিদ্ধ হয়ে মূর্ছিত হয়ে পড়েছিলেন, অর্থাৎ মারা গিয়েছিলেন, এরকম শোনা যায়। বান্তে, যদি ভগবান সত্যি মৈত্রী ভাবনার এই সকল সুফল বলে থাকেন, ফল লাভ করে থাকেন বলে থাকেন, তাহলে একথা মিথ্যা প্রমাণিত হয় যে দুকুল পারিকার পুত্র মৈত্রী বিহারী শ্যামকুমার মৈত্রী ভাবনা অভ্যাস করার সময় স্বরবিদ্ধ হয়ে, তীরবিদ্ধ হয়ে বেহুশ হয়ে পড়েছিলেন, মারা গিয়েছিলেন। আবার যদি শ্যামকুমার মৈত্রী ভাবনা অভ্যাস করার সময় তীরবিদ্ধ হয়ে বেহুশ হয়ে পড়ে, তাহলে যে মৈত্রী ভাবনার ফল যে 11 প্রকার বলা হয়েছে সেগুলো মিথ্যা প্রমাণিত হয়। ইহাও বৈজ্ঞানিক প্রশ্ন, যা অতিশয় সূক্ষ্ম ও গভীর। বান্তে, সুনিপুণ লোকদেরও এই প্রশ্ন জিজ্ঞাসিত হলে তাদের গায়ে কাঁপ ছুটে যায়। সেই প্রশ্ন আপনার সামনে উপস্থিত হয়েছে, এই জটিল প্রশ্নের সমাধান করুন, আপনার জ্ঞানজাল প্রদর্শন করুন। এই বিষয়ে পরিষ্কার দেখার জন্য ভবিষ্যতের ভিক্ষু শ্রমণদের, বুদ্ধপুত্রদের জ্ঞানচক্ষু দান করুন। তাহলে শুনুন মহারাজ, ভগবান সত্যিই বলেছেন মৈত্রী ভাবনা অনুশীলনকারীর 11 প্রকার সুফল লাভ হয়, অর্থাৎ অস্ত্র, বিষ, বাণিজ্য এগুলো দিয়ে বিষাক্ত কিছু দিয়ে বা ওর ক্ষতি করতে পারে না। আবার ইহাও সত্য যে মৈত্রী বিহারী শ্যামকুমার হরিণেরা পরিবৃত হয়ে গভীর বনে বিচরণ করার সময় পিলিযক্ষ নামক রাজার বিষাক্ত তীরে বিদ্ধ হয়ে বেহুশ হয়ে পড়েছিলেন। মহারাজ, এক্ষেত্রে কারণ আছে। সে কারণ কি শুনুন। মহারাজ, এই যে এই 11 প্রকার গুণসমূহ বলা হয়েছে, ওই গুণসমূহ মানুষের নয়, কিন্তু মৈত্রী ভাবনার ওই সুফল, মানুষের গুণ নয়। মহারাজ, সেই সময় কলসি তুলতে গিয়ে, অর্থাৎ ওই রথ থেকে একটা লেক ছিল, ওই রথ থেকে কলসি এভাবে কাঁধে তুলতে গিয়ে উনি কিছুক্ষণের জন্য মৈত্রী ভাবনায় বিরত ছিলেন। তার খেয়াল ওই যেখানে কলসির দিকে ছিল আর কি, কলসি তোলার সময়। মহারাজ, সেই সময় তিনি বিদ্ধ হয়েছিলেন। মহারাজ, যে মানুষ মৈত্রী ভাবনায় নিরত থাকে সেই সময় আগুন, বিষ কিংবা অস্ত্র তার কোনো ক্ষতি করতে পারে না। মহারাজ,
সেই সময় যদি কেউ তার অনিষ্ট করতে আসে, তাহলে তাকে হয়তো দেখতে পায় না, আর নয়তো অনিষ্ট করার সুযোগ লাভ করে না। কোনো একটা বাধা এসে যায়, তাকে ওই মৈত্রী ভাবনার সুফলের কারণে বাঁচিয়ে নিয়ে যায়। মহারাজ, আপনার যে 11 প্রকার গুণ বলা হয়েছে, ওগুলো কোনো মানুষের গুণ নয়, ওগুলো মৈত্রী ভাবনারই গুণ। মহারাজ, কোনো সংগ্রাম শুরু সৈনিক অবেদ্য কবচ জলসঞ্জিত হয়ে যুদ্ধক্ষেত্রে যায়, তার প্রতি নিক্ষিপ্ত সমস্ত স্বর সমীপে গিয়ে কবচে না গিয়ে ইতস্তত পড়ে থাকে, তার কিছু অনিষ্ট করতে পারে না। মহারাজ, এই গুণ সে সৈনিকের নয়, এই গুণ সে অবেদ্য কবচ জালেরই। মহারাজ, এই প্রকার এই গুণ সমূহ কোনো মানুষের নয়, কিন্তু মৈত্রী ভাবনারই। অর্থাৎ কোনো যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি কোনো সৈনিক তীরে বিদ্ধ না হওয়ার জন্য কোনো গণারের চামড়া টামড়া পরে বা কোনো জাল দিয়ে আটকানোর সুব্যবস্থা করে, তীর অন্যজনে মারলেই ওর গায়ে পড়ে না, এটা ওর গুণের কারণে পড়তেছে না। ওই একটা যে কবচ পড়েছে, বন্ধন পড়েছে, ওর জন্যই ওই তীরটা তার গায়ে বিদ্ধ হচ্ছে না, এরকম মৈত্রী ভাবনা এরকম বলতেছে আর কি। মহারাজ, সেই সময় যে শ্যামকুমার মৈত্রী ভাবনা নিরত ছিল না, সে কারণে এরকম হয়েছিল। মহারাজ, যেই সময় মানুষ মৈত্রী ভাবনায় নিযুক্ত থাকে, সেই সময় আগুন, বিষ, অস্ত্র তার কোনো অনিষ্ট করতে পারে না, এটা ঠিক। সেই সময় যদি কেউ তার অনিষ্ট করতে আসে, তবে সে তাকে হয়তো দেখতে পায় না, কিংবা তার কোনো অনিষ্ট করার সুযোগ লাভ করে না, কোনো একটা বাধা জন্মায় যায়। মহারাজ, এই সকল গুণ কোনো মানুষের নয়, ওই মৈত্রী ভাবনারই গুণ। মহারাজ, কোনো লোক অদৃশ্য হওয়ার জন্য জাদুবিদ্যার শিকড় হাতে নিয়ে অর্থাৎ অদৃশ্য হয়ে যায়, যতক্ষণ সেই শিকড় তার হাতে থাকে ততক্ষণ সে অদৃশ্য হতে পারে, এবং কোনো সাধারণ মানুষ তাকে দেখতে পায় না। মহারাজ, তবে এই গুণ সেই লোকের নয়, ওই অদৃশ্য হওয়ার শিকড়েরই ওই গুণ, যাতে সে ব্যক্তি সাধারণ মানুষের দৃষ্টিপথে আসে না, সাধারণ মানুষ তাকে দেখতে পায় না। হিমালয়ে এরকম গুণসম্পন্ন শিকড় থাকে, অনেক ত্রিপিটকে আমরা দেখতে পাই। যক্ষেরা অনেক সময় মানুষ খাওয়ার জন্য নিয়ে গিয়ে তাদেরকে খেত না, তাদেরকে ওই শিকড় দিয়ে যেত, যাতে ওটা দিয়ে লুকায়িত হতে পারত। তো এরকম শিকড় আগে ছিল, এখন তো খুঁজে পাওয়া যায় না। তো এটা বিষয়ে বলতেছে বান্তি। মহারাজ, এই সকল গুণ কোনো মানুষের নয়, ওই মৈত্রী ভাবনার গুণ। মহারাজ, যেই সময় মানুষ মৈত্রী ভাবনায় নিবিষ্ট থাকে, সেই সময় আগুন, বিষ কিংবা অস্ত্র দিয়ে তার কোনো অনিষ্ট করতে পারে না। সেই সময় যদি কেউ তার অনিষ্ট করতে আসে, তবে সে তাকে দেখতে পায় না, অথবা তার অনিষ্ট করার সুযোগ লাভ করে না। মহারাজ, এই সকল গুণ কোনো মানুষের নয়, কিন্তু ওই মৈত্রী ভাবনারই ওইটা গুণ। মহারাজ, কোনো ব্যক্তি ভালোভাবে তৈরি পর্বত গুহায় প্রবেশ করে, অর্থাৎ গুহার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে ঢুকে যায়, তখন বাইরে মুষলধারায় বৃষ্টি হলেও তাকে ভিজাতে পারে না, সে ভিজে না। মহারাজ, ইহা সেই ব্যক্তির গুণ নয়, কিন্তু ওই পর্বত গুহারই ওই গুণ, যাতে প্রবল বৃষ্টি হলেও সে ভিজে না, তাকে ভিজাতে পারে না। মহারাজ, এই রূপে এই গুণসমূহ কোনো মানুষের নয়, কিন্তু মৈত্রী ভাবনারই গুণ। মহারাজ, যে সময় মানুষ মৈত্রী ভাবনায় নিবিষ্ট থাকে, সেই সময় আগুন, বিষ, অস্ত্র তার কোনো অনিষ্ট করতে পারে না, ক্ষতি করতে পারে না, অথবা ওর কিছু অনিষ্ট করার সুযোগ লাভ করতে পারে না, লাভ হয় না, কোনো একটা বাধা এসে যায়। মহারাজ, এই সকল গুণ কোনো মানুষের নয়, কিন্তু ওই মৈত্রী ভাবনারই গুণ। বান্তে, অতি আশ্চর্য, অতি অদ্ভুত। মৈত্রী ভাবনা সমস্ত প্রকার পাপ নিবারণ করে, চিত্ত শান্ত করে, আপদ বিপদ থেকে রক্ষা করে। মহারাজ, মৈত্রী ভাবনা হিতকারী অহিতকারী সকলের জন্য সমস্ত প্রকার পুণ্য গুণ আহরণ করে। সংসারে যত প্রকার সজীব প্রাণী আছে, সকলের মধ্যে মৈত্রী ভাবনা মহাফল বিভাগ করে নেওয়া উচিত। তার একবার বান্তেকে প্রশ্ন করলেন, বান্তে, পুণ্যকামী ও পাপকারী উভয়ের ফল সমান সমান হয়, অথবা কিছু ইতর বিশেষ পার্থক্য হয়? মহারাজ, পুণ্যকর্মের ফল ও পাপকর্মের ফলের মধ্যে ইতর বিশেষ আছে, পার্থক্য আছে। পুণ্যকামী সুখ লাভ করে ও স্বর্গে গমন করে, আর পাপকারী দুঃখপ্রাপ্ত হয় ও নরকে গমন করে। বান্তে, আপনারা বলে থাকেন যে দেবদত্ত
একান্ত ঘোর পাপী কর্মা, পাপকর্মে নিযুক্ত থাকতেন। পক্ষান্তরে বোধিসত্ত্ব একান্ত পরিশুদ্ধ কর্মা ছিলেন, সবসময় সৎকর্মের অনুষ্ঠান করতেন, সৎকর্মের পুণ্য কাজে রত থাকতেন। তবু দেবদত্ত বহু জন্মে যশ ও পক্ষ বিষয়ে বোধিসত্ত্বের সমান হতেন, কখনো বোধিসত্ত্বের চেয়ে অধিক শক্তিশালী হতেন, অধিক ক্ষমতাশালী হতেন। বান্তে, দেবদত্ত যখন বারাণসীতে রাজা পুরোহিত পুত্র ছিলেন, তখন বোধিসত্ত্ব জাদুবিদ্যাধর এক নীচ জাতের চণ্ডাল ছিলেন। তিনি মন্ত্র প্রয়োগ করে অকালে আম ফলাতে পারতেন। এক্ষেত্রে এক উদাহরণ, যাতে বোধিসত্ত্ব দেবদত্ত চেয়েও জাতীয় যশ উভয় দিকে হীন ছিলেন। বান্তে, আবার যখন দেবদত্ত মহামহিপতি রাজা ছিলেন, কামভোগের সমগ্র উপকরণ পরিপূর্ণ ছিল, তখন বোধিসত্ত্ব তারই বাহক হস্তিনাগ ছিলেন, যাতে সমস্ত বিষয় সর্বপ্রকার উত্তম লক্ষণ বিদ্যমান ছিল তার মধ্যে। ওর সুন্দর গজেন্দ্র গতি বিলাস সহ্য করতে না পেরে রাজা এর হত্যার ইচ্ছায় মাহুতকে বললেন, মাহুত, তোমার এই হাতিটি অশিক্ষিত, ওকে আকাশে চলার বিদ্যা শিক্ষা দাও। তাতেও বোধিসত্ত্ব দেবদত্ত চেয়ে জাতিতে হীন, সামান্য পশুকুলে জন্ম নিয়েছিলেন। আবার যখন দেবদত্ত মানুষ হয়ে অরণ্য শিকারী রূপে ভ্রমণ করতেন, তখন বোধিসত্ত্ব মহা পৃথিবী নামক বানর ছিলেন। তাতেও মানুষ ও পশুর মধ্যে পার্থক্য দেখা যায়। তাই জাতিতে বোধিসত্ত্ব দেবদত্তের চেয়ে অনেক নীচ ছিলেন। আবার দেবদত্ত যখন সুনুত্তর নামক অত্যন্ত বলবান ব্যাধ ছিলেন, তখন বোধিসত্ত্ব ছন্দন্ত নামে হস্তিরাজ ছিলেন। তখন সে ব্যাধ ওই হস্তিনাগকে হত্যা করেছিলেন। এই জন্মই দেবদত্তই উন্নত ছিলেন, যেহেতু হাতির চেয়ে মানুষ উন্নত। পুনরায় যখন দেবদত্ত মানুষ হয়ে গৃহহীন বনবাসী ছিলেন, তখন বোধিসত্ত্ব তিত্তির পাখি ছিলেন এবং বেদমন্ত্র অধ্যয়ন করতেন। তখনও সে বনচর তিত্তিরকে হত্যা করেছিল। এই জন্মই দেবদত্তই উন্নত ছিলেন, যেহেতু উনি মানুষ ছিলেন। পুনরায় যখন দেবদত্ত অলাবু নামক কাশী রাজা ছিলেন, তখন বোধিসত্ত্ব ক্ষান্তিবাদী তাপস ছিলেন। তখন রাজা তপস্বীর প্রতি রাগান্বিত হয়ে তার হাত পা কচি বাঁশ কাটার ন্যায় কেটে দিয়েছিলেন। ওই জন্মীয় দেবদত্ত উচ্চ জাতীয় ও অধিক ক্ষমতাশালী ছিলেন, যেহেতু উনি রাজা ছিলেন। পুনরায় যখন দেবদত্ত বনচর মানুষ ছিলেন, তখন বোধিসত্ত্ব নন্দীয় নামে বনরাজ হয়েছিলেন, অর্থাৎ পশু রাজা। তখন ওই বনচর মা ও ছোট ভাইয়ের সহ বানরকে হত্যা করেছিলেন। এই জন্মেও দেবদত্ত বড় ছিলেন, যেহেতু উনি মানুষ ছিলেন। পুনরায় যখন দেবদত্ত মানুষ হয়ে কারণ্ডিক নামে নগ্ন সাধু ছিলেন, তখন বোধিসত্ত্ব পণ্ডরক নামে নাগরাজ ছিলেন। সেই জন্মই দেবদত্তই উচ্চ ছিলেন। আবার যখন দেবদত্ত মানুষ হয়ে বনে জটাধারী সাধু ছিলেন, তখন বোধিসত্ত্ব তচ্ছক নামে বড় শূকর ছিলেন। তথাপি দেবদত্ত জাতিতে উন্নততর ছিলেন। পুনরায় যখন দেবদত্ত চেতি জনপদে সুরপরিচয় নামক রাজা ছিলেন, যাতে এমন শক্তি ছিল যে এক পুরুষ পরিমাণ উপরে আকাশে গমনাগমন করতে সমর্থ ছিলেন, তখন বোধিসত্ত্ব কপিল নামে এক ব্রাহ্মণ ছিলেন। সেখানেও দেবদত্ত জাতীয় যশ উভয়তে উচ্চ ছিলেন বোধিসত্ত্বের চেয়ে। পুনরায় যখন দেবদত্ত শ্যাম নামে মানুষ হয়েছিলেন, তখন বোধিসত্ত্ব রুরু নামে মৃগরাজ ছিলেন। সেখানেও দেবদত্ত জাতিতে উঁচু ছিলেন। পুনরায় যখন দেবদত্ত মানুষ হয়ে ব্যাধ হয়েছিলেন, তখন বোধিসত্ত্ব হাতি ছিলেন। ব্যাধ 7 বার ওই হাতির দাঁত কেটে নিয়ে গিয়েছিল। তবু দেবদত্ত তখনও উন্নত ছিলেন জাতিতে। পুনরায় একসময় দেবদত্ত ক্ষত্রিয় ধর্মা যোদ্ধা ছিলেন। তিনি জম্বুদ্বীপে যত প্রদেশ রাজা ছিলেন, সকলকে বশীভূত করেছিলেন। তখন বোধিসত্ত্ব বিদুর নামে এক পণ্ডিত ছিলেন। তথায় ওই দেবদত্তই যশে উন্নত ছিলেন। পুনরায় যখন দেবদত্ত হস্তিনাগ হয়ে লকুটিকা পাখির শাবক মেরেছিলেন, তখন বোধিসত্ত্ব দলপতি হস্তিনাগ ছিলেন। সেখানেও তারা দুইজনেই সমান ছিলেন। পুনরায় যখন দেবদত্ত অধর্ম নামে এক যক্ষ ছিলেন, তখন বোধিসত্ত্ব ধর্ম নামে এক যক্ষ ছিলেন। ওই জন্মেও দুইজনেই সমান ছিলেন। আবার একসময় দেবদত্ত 500 কুলের প্রধান নাবিক ছিলেন, তখন বোধিসত্ত্ব অপর 500 কুলের প্রধান নাবিক ছিলেন। এখানে দুইজনেই সমান ছিলেন। আবার যখন দেবদত্ত 500 গরুর গাড়ির মালিক
হয়েছিলেন সেই সময় বোধিসত্ত্ব আর এক কুলে 500 গরুর গাড়ির মালিক হয়ে জন্ম নিয়েছিলেন। ওইখানে দুইজন সমান ছিলেন। আবার যখন দেবদত্ত শাক নামে হরিণের রাজা ছিলেন, তখন বোধিসত্ত্ব নেগ্রদ নামে এক হরিণের রাজা ছিলেন, তাতেও দুইজন সমান ছিলেন। আবার যখন দেবদত্ত খণ্ডহাল নামে ব্রাহ্মণ ছিলেন, তখন বোধিসত্ত্ব ছন্দ নামে যুবরাজ ছিলেন। এখানে খণ্ডহালই উচ্চ জাতিতে ছিলেন। পুনরায় যখন দেবদত্ত শাক নামে সেনাপতি ছিলেন, তখন বোধিসত্ত্ব নেগ্রদ নামে রাজা ছিলেন। এক্ষেত্রে দুইজনেই সমান ছিলেন। পুনরায় যখন দেবদত্ত ব্রহ্মদত্ত নামে রাজা ছিলেন, তখন বোধিসত্ত্ব তার পুত্র মহাপদ্ম যুবরাজ ছিলেন। তথায় রাজা নিজের পুত্রকে পাহাড় থেকে নিক্ষেপ করাইছিলেন, যা থেকে নিক্ষেপ করে চোরদেরকে হত্যা করা হতো। যে কোনো প্রকার পিতাই পুত্রদের অপেক্ষা বড় হয়ে থাকে। অতএব এখানে দেবদত্তই উন্নত ছিলেন। পুনরায় যখন দেবদত্ত মহাপ্রতাপ নামে রাজা হয়েছিলেন, তখন বোধিসত্ত্ব তার পুত্র কুমার ধর্মপাল ছিলেন। রাজা নিজের পুত্রকে হাত পা মাথা কাটিয়েছিলেন। এখানেও দেবদত্তই উন্নত ছিলেন। এই জন্মে দুইজনই সাক্ষ্যকুলে উৎপন্ন হয়েছেন। বোধিসত্ত্ব সর্বজ্ঞ লোকনায়ক বুদ্ধ হয়েছেন, দেবদত্ত সেই দেবাদিদেবের ধর্মে প্রব্রজিত হয়েছেন এবং জ্ঞান দ্বারা লৌকিক ঋদ্ধি উৎপন্ন করে বুদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন। বান্তে দেখুন, আমি যা বললাম তা সত্য কি মিথ্যা? মহারাজ, আপনি যে সকল বিষয় উল্লেখ করেছেন সেই সমস্তই সত্য, মিথ্যা নয়। আমি মিথ্যা বলছি না, সব কিছু ঠিক আছে কথা আপনার। বান্তে, যদি পবিত্র এবং অপবিত্র সমান হয়, পাপী ও পুণ্য সমান হয়, তবে পাপ ও পুণ্যের ফল সমানই হয়ে থাকে। না মহারাজ, পাপ ও পুণ্যের ফল সমান হয় না। মহারাজ, দেবদত্ত সকল লোকের বিরুদ্ধ ছিলেন না, কেবল বোধিসত্ত্বের সহিতই তার বিরোধ। বোধিসত্ত্বের সাথে তার যে বৈরীভাব ছিল, সেই জন্মে পরিপক্ক হয়েছে, ফল প্রদান করেছে। মহারাজ, দেবদত্ত ঐশ্বর্যের অধিকারী হয়ে জনপদ রক্ষা করতেন, সেতু, ন্যায়সভা, ধর্মশালা নির্মাণ করতেন। তিনি প্রজাদেরকে সুন্দরভাবে রক্ষা করতেন, সমান ব্রাহ্মণদেরকে দান দিতেন। তিনি সবাইকে প্রয়োজন অনুসারে সাহায্য সহযোগিতা করতেন। তার কর্মের ফলানুসারে জন্মে জন্মে সম্পত্তি লাভ করতেন। মহারাজ, এ কথা কে বলতে পারে যে দান, দম, সংযম ও উপসৎ কর্ম ছাড়া সম্পত্তি লাভ করতেন? মহারাজ, আপনি যে বলতেছেন দেবদত্ত বোধিসত্ত্ব দুজনে একসঙ্গে জন্ম নিতেন, সেই সমাগম শত হাজার লক্ষ জন্মগত হওয়ার পরে নয়, বরং কখনো কখনো তার চেয়েও বেশি জন্মান্তর পরে, অর্থাৎ এত বেশি টাইম অতিবাহিত হওয়ার পরে কোনো কোনো জন্মে সম্মিলিত হতো। মহারাজ, ভগবান যেমন মানব জন্ম লাভ করার জন্য কানা কচ্ছপের উপমা দিয়েছেন, এই দুইজনের একসঙ্গে জন্মগ্রহণ করাও তদ্রূপেই বুঝবেন। অর্থাৎ যেগুলো প্রয়োজন অনুসারে প্রসঙ্গক্রমে দেশনা এসেছে সেগুলোই বলেছে। আরও দেশনা যেগুলো প্রয়োজন আসেনি, বুদ্ধ সেগুলো বলেনি। এইরকম অনন্ত অনন্ত জন্ম আরও রয়ে গেছে। তো এখানে অনেক রকম জন্ম অনেকখানে থাকতে পারে। মহারাজ, বোধিসত্ত্ব শুধুমাত্র দেবদত্তের সাথে সম্মিলিত হননি, কিন্তু সারিপুত্র বান্তে এবং অন্যান্য বান্তেও অনেক শত হাজার হাজার জন্মে বোধিসত্ত্বের পিতা ছিলেন, জ্যাঠা ছিলেন, কাকা ছিলেন, ভাই ছিলেন, পুত্র ছিলেন, বাগিনা ছিলেন, বন্ধু ছিলেন। মহারাজ, বোধিসত্ত্ব অনেক শত শত জন্মে, হাজার হাজার জন্মে সারিপুত্রের বাবা ছিলেন, জ্যাঠা হয়েছেন, কাকা হয়েছেন, ভাই হয়েছেন, পুত্র হয়েছেন, বাগিনা হয়েছেন, বন্ধু হয়েছেন। মহারাজ, সংসারে যত প্রাণী আছে, যারা সংসার স্রোতে পড়ে প্রবাহিত হচ্ছে, তারা প্রিয় অপ্রিয় উভয় রকম সাথীর সাথে সম্মিলিত হয়ে থাকে। শত্রু মিত্র সবার সাথে সংসারের মধ্যে দেখা সাক্ষাৎ হয়ে যায়। পানি যেমন স্রোতে প্রবাহিত হয়ে সুচি অসুচি ভালো মন্দ সকল সঙ্গে মিলেমিশে চলেই যায় সাগরে। মহারাজ, দেবদত্ত নিজে পাপী হয়ে অনেককে অধর্মপথে পরিচালিত করেছেন। এর ফলে 57,60,00,000 বছর নরকে দুঃখ ভোগ করেছেন। কিন্তু বোধিসত্ত্ব ধার্মিক যজ্ঞ হয়ে অনেককে সৎ প্রতিনিধিত্ব করেছেন। এর ফলে তিনি 57,07,00,000 বছর পর্যন্ত স্বর্গসুখ উপভোগ করেছেন। মহারাজ, অথচ এই জন্মে অনাক্রমণীয় বুদ্ধকে আক্রমণ ও সম্মিলিত সঙ্গকে ভেদ করার কারণে
দেবদত্তকে জীবিত অবস্থায় নরকে চলে যেতে হয়েছে। পক্ষান্তরে তথাগত বুঝার যোগ্য সর্বতব্য জ্ঞাত হয়ে বুদ্ধ হয়েছেন এবং সংসার প্রবাহের যাবতীয় কারণ নাশ করে নির্বাণ শান্তি লাভ করেছেন। বান্তে, আপনি যা বলেন তা আমরা মেনে নিচ্ছি। আপনার যে উত্তর শুনে আমরা সন্তুষ্ট হয়েছি। আরেকবার মিলিন্দ রাজা নাগসেন বান্তেকে প্রশ্ন করলেন, বান্তে, ভগবান বলেছেন অরহৎগণ ভয় সন্ত্রাস হতে মুক্ত হয়েছেন, অর্থাৎ ভয়ে ভীত হন না, ভয় পান না। আবার তিনি রাজগৃহনগরে ধনপাল নামক হাতিকে ভগবানের প্রতি আক্রমণ করতে দেখে একমাত্র আনন্দ ভান্তে ছাড়া 500 অরহৎ বুদ্ধকে ত্যাগ করে এদিক সেদিক দৌড়ে চলে গিয়েছিলেন ভয় পেয়ে। কেন বান্তে? সেই অরহৎগণ ভয় হেতু এদিক সেদিক চলে গিয়েছিলেন নয় কি? অথবা বুদ্ধের নিজের কর্মপ্রভাব দেখা যাবে এই ভেবে তারা মরণ ইচ্ছায় ভিক্ষুরা পালিয়ে গিয়েছিলেন, অথবা ভগবানের অতুল বিপুল অসম ঋদ্ধিবল দেখার ইচ্ছায় তারা এদিক সেদিক চলে গিয়েছিলেন। বান্তে, যদি ভগবান ঠিকই বলে থাকেন অরহৎগণ ভয় পান না, ভয় থেকে মুক্ত তারা, তাহলে ধনপাল হাতির আক্রমণে যে সকল অরহতরা সত্যি সত্যি পালিয়ে গিয়েছিল এই কথা মিথ্যা প্রমাণিত হয় যে অরহৎগণ ভয়ও পান না, তারা ভয়মুক্ত। এটাও ভৌগোলিক প্রশ্ন আপনার সামনে সমুপস্থিত হয়েছে, আপনি এর সমাধান করুন। মহারাজ, ভগবান সত্যিই বলেছেন অরহৎগণ ভয় পান না, ভয় থেকে মুক্ত তারা, এবং ইহাও সত্য যে রাজগৃহনগরের ধনপাল হাতিকে ভগবানের প্রতি আক্রমণ করতে দেখে একমাত্র আনন্দবান্তে ছাড়া 500 অরহৎবান্তে বুদ্ধকে ত্যাগ করে এদিক সেদিক দৌড়ে চলে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল। কিন্তু তা ভয় হেতু নয়, ভগবানকে একাকী মরতে দেওয়ার ইচ্ছাও নয়। ভয়ে ভীত ও সন্ত্রস্ত হওয়ার যত প্রকার কারণ আছে, যত কারণে মানুষেরা ভয় পায়, অরহতদের সেই সমস্ত সবকিছু নষ্ট হয়ে গেছে। অতএব তারা ভয় পাবে এটা কোনোদিন হতে পারে না, তারা কোনোদিন ভয় পান না। মহারাজ, যখন কোনো লোক মাটি করে কাটে তখন এই মাটি মহাপৃথিবী কি ভয় পায়? কিংবা বিশাল সমুদ্র, বিশাল পর্বত, বিশাল বিশাল পাহাড় এই পৃথিবীর উপরে যখন থাকে, তারা কি এগুলো দেখে ভয় পায়? তো বিশালগুলো আমি কিভাবে বহন করব, এরকম ভয় পায় না? বান্তে, কি কারণে মহারাজ ভয় পায় না? বান্তে, মহাপৃথিবীতে ভয়ের কোনো কারণ নাই মহারাজ। সেরূপ অরহতদের মধ্যে এমন কোনো কারণ থাকে না যাতে তাদের ভয় উৎপন্ন হতে পারে। মহারাজ, গিরিশৃঙ্গ ছিন্ন হলে, অর্থাৎ বিশাল পাহাড় ভেঙে গেলে, ছিদ্র হলে বা পড়ে গেলে বা আগুন দিয়ে সেগুলোকে পুড়িয়ে দিলে তারা কি ভীত হয়? না বান্তে। মহারাজ, কারণ কি? বান্তে, যেহেতু ওদের ভয় যে উৎপন্ন হওয়ার সেরকম কারণ কোনো বিদ্যমান নাই, কোনো কারণে তারা ভয় পান না। মহারাজ, অরহত সম্বন্ধেও সে একই কথা প্রযোজ্য, তারা কোনোদিন ভয় পায় না। যদিও শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোকধাতু যত প্রকার প্রাণী আছে, এরা সকলেই অস্ত্র শস্ত্র নিয়ে হাতে একজন অরহতের দিকে ধাবিত হয়ে ভয় দেখায়, তবু অরহতেরা কিছু মাত্র ভয় পাবেন না, ভয়ে তাদের মন বিচলিত হয় না। কারণ কি? যেহেতু ভয় উৎপন্ন হওয়ার কোনো হেতু বা অবকাশ তার চিত্তে থাকে না। মহারাজ, সেই অরহৎগণের মনে এই বিবেচনা হয়েছিল যে আজ সম্যক সম্বুদ্ধ তথাগত জিতেন্দ্রিয়ের অগ্রণী বুদ্ধ নগরশ্রেষ্ঠ রাজগৃহ প্রবেশ করলে রাস্তায় ধনপাল হাতি আক্রমণ করবে, দেবাদিদেব বুদ্ধের অনুগত সেবক আনন্দবান্তে তাকে ত্যাগ করতে পারবেন না। যদি আমরা সকলে ভগবানকে পরিত্যাগ না করি, তাহলে আনন্দের গুণ প্রকাশিত হবে না, আর হাতিও বুদ্ধের সামনে আসতে পারবে না। সুতরাং আমরা সরে গেলেই ভালো হয়। এরূপে বহু লোক
ক্লেশ বন্ধন থেকে মুক্ত হবে। বুদ্ধের গুণ দেখে, বুদ্ধের মহিমা দেখে, আনন্দবানদের মহিমা দেখে সবাই আসবে, ধর্মদেশনা শুনবে, দুঃখ থেকে মুক্ত হবে, নির্বাণ সাক্ষাৎ করবে। এরকম ইচ্ছা এরকম করেছিল এবং চারিদিকে আনন্দের অকৃত্রিম গুরুভক্তি প্রকাশিত হবে, এটা বুঝতে পেরেছিল। এই সুফল চিন্তা করেই ওই অরহৎ বান্তারা এদিক সেদিক চলে গিয়েছিল। বান্তে প্রশ্ন সুমীমাংসিত হয়েছে। সত্যি অরহৎগণের মনে কোনো ভয় নাই, শুধুমাত্র চিন্তা করে তারা যে এই কুশল বিষয় চিন্তা করে তারা এদিক সেদিক পালিয়ে গিয়েছিল, দৌড়ে গিয়েছিল। খুব সুন্দর করে আপনি বুঝিয়ে দিলেন, আপনাকে শত কোটি বন্দনা জানাই, এরকম ভাব প্রকাশ করলেন। তো একবার বান্তেকে প্রশ্ন করলেন, বান্তে আপনারা বলে থাকেন বুদ্ধ সর্বজ্ঞ, আবার এও বলেন যে বুদ্ধ কর্তৃক সারিপুত্র, মোগলায়ন প্রমুখ ভিক্ষুসংঘ বহিষ্কৃত হলে আতুমার সাক্ষ্যগণ ব্রহ্মা সহম্পতি ভগবানের নিকট গিয়েছিলেন। তারা 20 তরুণ বাছুরের উপমা দিয়ে ভগবানকে প্রসন্ন করেছেন, ক্ষমা করাইয়েছেন এবং নিবৃত্ত করালেন। বান্তে নাগসেন, ভগবানের কি সেই উপমাগুলি অজ্ঞাত ছিল, যা দ্বারা বুদ্ধের পক্ষ থেকে তার ক্ষমাপ্রাপ্ত হতে হলো, তাদেরকে ক্ষমা চাওয়াতে হলো বুদ্ধকে বুঝিয়ে? বান্তে নাগসেন, যদি ভগবানের সেই উপমাগুলি অজ্ঞাত থাকে তাহলে বুদ্ধ সর্বজ্ঞ ছিলেন না, আর যদি তার সেই উপমাগুলি জ্ঞাত থাকে তাহলে তিনি বিশেষভাবে তাদের পরীক্ষা করার ইচ্ছাই বের করে দিয়েছেন। এরূপ ফলে তার করুণাহীনতার পরিচয় পাওয়া যায়। ইহাও উভয়কোটির প্রশ্ন আপনার সামনে উপস্থাপিত হয়েছে, আপনি এর সমাধান করুন। মহারাজ, ভগবান সর্বজ্ঞ ছিলেন, তবুও সেই উপমাগুলি দ্বারা প্রসন্ন হয়ে নিবৃত্ত হয়েছেন এবং তাদেরকে ক্ষমা করেছেন। তৎ উপমা দিয়ে বুঝিয়েও সাক্ষ্যগণ এবং সম্পত্তি ব্রহ্মা, সারিপুত্র এবং মোগলায়নবাদী শিষ্য সঙ্গ তাদেরকে ক্ষমা করতে বলেছিলেন বুদ্ধকে। বুদ্ধ তাদের উপমাগুলো শুনে ক্ষমা করেছিলেন। একথা বলতেছেন। মহারাজ, বুদ্ধ ধর্মগুরু ছিলেন, তারা বুদ্ধের কথিত উপমা দ্বারা তাকে আরাধনা, সন্তুষ্ট, প্রসন্ন করেছিলেন। ভগবান প্রসন্ন হয়ে সাধু উত্তম বলে অনুমোদন করেছিলেন। মহারাজ, যেমন স্বামীর নিজের সম্পদ দিয়ে, ধন সম্পদ দিয়ে স্ত্রীর লোক তাকে আরাধনা করে, তোষণ করে, প্রসন্ন করে এবং উহা স্বামী খুব ভালো সাধু বলে অনুমোদন করে। মহারাজ, সেরূপ আতুমার সাক্ষ্য ও ব্রহ্মা সহম্পতি ভগবানের এই উক্ত উপমাগুলি দ্বারা তাকে প্রসন্ন করে নিবৃত্ত করলেন। ভগবানও উত্তম বলে নিজের স্বীকৃতি দিলেন। মহারাজ, নাপিত যেমন রাজার নিজস্ব স্বর্ণ চিরুনি দিয়ে তার মাথার চুল সুন্দর করে সুসজ্জিত করে দেয় এবং তাকে প্রসন্ন করে, খুশি করে, আনন্দিত করে, রাজা খুশি হয়ে আনন্দিত হয়ে বলে তাকে প্রশংসা করে, তার কাজের প্রশংসা করে এবং নাপিতকে যথেষ্ট পুরস্কার প্রদান করেন। মহারাজ, এরূপেই আতুমার সাক্ষ্যগণ ও ব্রহ্মা সহম্পতি ভগবানের নিজেরই দেশিত উপমাগুলি সুন্দর করে বুঝিয়ে দিয়ে তাকে প্রসন্ন করে নিবৃত্ত করলেন। বুদ্ধ প্রসন্ন হয়ে তাদেরকে সাধু বলে অনুমোদন করলেন। মহারাজ, অন্তেবাসী শিষ্য যেমন গুরুর আহরিত বিজ্ঞান্য হাতে তুলে দিয়ে তাকে সাধুবাদে অনুমোদন করেন, মহারাজ সেরূপ আতুমার সাক্ষ্যগণ ব্রহ্মা সহম্পতি ভগবানের নিজের উক্ত দেশিত উপমাগুলি দ্বারা প্রসন্ন করে নিবৃত্ত করেছিলেন। ভগবানও উত্তম সাধুবাদ দিয়ে উত্তম বলে তাদেরকে অনুমোদন করলেন এবং সর্ব দুঃখ মুক্তির জন্য ধর্মোপদেশ প্রদান করেছিলেন। খুব ভালো বান্তে, আপনার যুক্তি উপমাযোগে আমরা বুঝতে পারলাম সত্যি বিষয়টা কি। তার একবার নাগসেন বান্তেকে প্রশ্ন করলেন, বান্তে, ভগবান ইহা বলেছেন, প্রণয় বন্ধন হতে ভয়ের উদয়, গৃহবাসে রজরাশি হয় উপচয়, প্রণয় ও গৃহবাস করতে বর্জন, মুনিদের এইমাত্র জীবন দর্শন। আবার তিনি ইহাও বলেছেন, মনজ্ঞ বিহার রাজি করিয়ে নির্মাণ, বিজ্ঞদের তরে করো তাতে বাসস্থান। বান্তে, যদি প্রথম বাক্যটি সত্যি হয় তাহলে দ্বিতীয় বাক্যটি মিথ্যা, আর যদি দ্বিতীয় বাক্যটি সত্যি হয় তাহলে প্রথম বাক্যটি মিথ্যা। আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা আমাদেরকে একটু বুঝিয়ে দিন। এটাও উভয়কোটিক প্রশ্ন আপনার সামনে উপস্থাপিত হয়েছে, আপনি এর সমাধান করুন।
মহারাজ ভগবান যথার্থই ওই দুইটি কথাই বলেছেন। মহারাজ ভগবান যে প্রথম উক্তি করেছেন উহা সত্যবাণী, পরিপূর্ণ বাণী, তাতে আর কিছু সংযোগ করা চলে না, এতে আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই। উহা ভিক্ষুদের পক্ষে সম্পূর্ণ উপযুক্ত, সম্পূর্ণ যোগ্য, উচিত। মহারাজ যেমন বনের হরিণ গভীর বনে ঘরের প্রতি আলোহীন হয়ে স্বচ্ছন্দে মনের আনন্দে বিচরণ করে, যথা ইচ্ছা তথায় শয়ন করে বিচরণ করে, মহারাজ সেরূপ সেই ভিক্ষুর পক্ষে সতত এই চিন্তা সমীচীন। প্রণয় বন্ধন হতে ভয়ের উদয়, গৃহবাসের রজরাশি হয় উপচয়। প্রণয় ও গৃহবাস করতে বর্জন, মুনিদের এইমাত্র জীবন দর্শন। মহারাজ ভগবান যে দ্বিতীয় বাণী বলেছেন উহা দুই প্রকার প্রয়োজন লক্ষ্য করেই বলেছেন। সেই দুই প্রকার কি কি? বিহারদান সকল বুদ্ধই বর্ণনা করেছেন, এর অনুমতি দিয়েছেন, এর ভুরি ভুরি প্রশংসা করেছেন এবং অতি প্রশস্ত পুণ্য বলেছেন। বিহার দান দিয়ে দাতারা জন্মজরা ব্যাধি মরণ থেকে মুক্তি লাভ করেন। বিহার দানের ইহাই প্রথম ফল। আবার তিনি বলেছেন বিহার বিদ্যমান থাকলে ভিক্ষু ভিক্ষুণীদের বাসস্থান প্রকট থাকবে, দেখা যাবে, ধর্ম আছে এটা বোঝা যাবে, ধর্মস্থান থাকবে, মানুষেরা যাবে ধর্ম শিখতে। যিনি তাদেরকে দর্শন করতে ইচ্ছে করেন তার পক্ষে সুলভ হবে, দান ধর্ম করার সুবিধা হবে। যদি বিহার বিদ্যমান না থাকে, তাদের দর্শন লাভ সহজ না হয়, বিহার দানের ইহা দ্বিতীয় ফল। এই দুই প্রকার প্রয়োজন লক্ষ্য করেই ভগবান বলেছেন মনজ্ঞ বিহার রাজি করিয়ে নির্মাণ, বিজ্ঞদের তরে তাতে কর বাসস্থান। তবুও বুদ্ধপুত্র ভিক্ষুর পক্ষে বিহারকে নিজের ঘর বলে মনে করা অনুচিত। যেখানে খুশি সেখানে যেখানে রাত হয়ে সেখানে জীবনযাপন করবে, এরকমই ভিক্ষু জীবন, আলোহীন জীবন, যেখানে খুশি সেখানে চলে যাবে, এরকমই জীবনযাপন করবে। হ্যাঁ ভান্তে, বুঝতে পারলাম। আরেকবার ভান থেকে প্রশ্ন করলেন, ভান্তে ভগবান ইহা বলেছেন জাগ্রত হও, প্রমত্ত হইও না, ভোজনে সংযম রক্ষা করো। আবার তিনি ইহাও বলেছেন একজন ভিক্ষুকে, উদয়ী কখনো কখনো আমি এক পাত্র পরিমাণ তৃপ্তির সাথে ভোজন করি, অথবা এর অধিকও আমি আহার করি। মানে যদি ভগবান ঠিকই বলে থাকেন জাগ্রত হও, প্রমত্ত হইও না, ভোজনে সংযম রক্ষা করো, তাহলে এই বাক্য মিথ্যা প্রমাণিত হয় যে এক পাত্র পরিমাণ এবং তার চেয়েও বেশি তিনি আহার করে ফেলতেন। আর যদি ইহা ঠিক কথা যে ভগবান পাত্র পরিমাণ অর্থাৎ তার চেয়ে আরও বেশি পরিমাণ আহার করে ফেলতেন, ভোজন করে ফেলতেন, তাহলে তিনি এখানে কখনো বলতে পারেন না যে জাগ্রত হও, প্রমত্ত হইও না, ভোজনে সংযম রক্ষা করো। কোনটা সত্য এখানে? আসলে সত্যটা, আসল সত্যটা আপনি তুলে ধরুন, আমাদেরকে জ্ঞান দান করুন। তাহলে শুনুন মহারাজ, মহারাজ ভগবান যথার্থই বলেছেন জাগ্রত হও, প্রমত্ত হইও না, ভোজনে সংযম রক্ষা করো। এবং ইহাও বলেছেন যে উদয়ী কখনো কখনো আমি এক পাত্র পরিমাণ এবং তার চেয়েও বেশি খেয়ে ফেলি, ভোজন করে ফেলি। মহারাজ ভগবান যা বলেছেন জাগ্রত হও, প্রমত্ত হইও না, ভোজনে সংযম রক্ষা করো, তা সম্পূর্ণ সত্য কথা, অব্যক্ত কথা, 100% পরিপূর্ণ কথা, তথাগত অরহৎ সম্বুদ্ধের অব্যক্ত বাণী এটা। মহারাজ ভোজনে অসংযত লোক প্রাণী হিংসা করে, চুরি করে, বেবিচার করে, মিথ্যা বলে, নেশা সেবন করে, মাতৃহত্যা, পিতৃহত্যা, অরহৎ হইতে সঙ্গভেদ, দুষ্টচিত্ত বুদ্ধের রক্তপাত করে, আরও বিবিধ রকম পাপ করে। মহারাজ ভোজনে অসংযমের কারণে দেবদত্ত সঙ্গভেদ করে এক কল্পস্থায়ী পাপকর্ম সঞ্চয় করলেন, এটাকে আপনি জানেন না? মহারাজ এরূপ আরও বহু রকম কারণ লক্ষ্য করে ভগবান বলেছেন জাগ্রত হও, প্রমত্ত হইও না, ভোজনে সংযম রক্ষা করো। মহারাজ যিনি ভোজনে সংযম রক্ষা করেন তিনি 4 রাজ্য সত্যে জ্ঞান লাভ করেন, 4 প্রকার সামান্য ফল সাক্ষাৎ করেন, 4 প্রকার প্রতিসম্বিদা জ্ঞান অর্জন করেন, 8 প্রকার সমাপত্তি অর্জন করেন, 6 প্রকার অভিজ্ঞা লাভ করেন এবং সমস্ত সামান্য ধর্ম পরিপূর্ণ করেন। মহারাজ শোক শাবক ভোজনে সংযত হয়ে তাবৎিংশ স্বর্গভবনে পর্যন্ত সমস্ত জগৎ কাঁপিয়ে দিয়েছিল এবং দেবরাজ ইন্দ্রকে আপন সেবায় নিয়োগ করেছে, একথাকে আপনি শুনেননি? মহারাজ এরূপ আরও বহু রকম কারণ লক্ষ্য করে ভগবান বলেছেন জাগ্রত হও, প্রমত্ত হইও না, ভোজনে সংযম রক্ষা করো। মহারাজ ভগবান
অপর যাহা ভোজন বলেছেন, যে তিনি একমাত্র ভোজন করে ফেলছেন, এটা যে বলেছেন যে উদয়ী আমি কখনো কখনো এই পরিমাণ বা এর চেয়ে বেশি আহার করে ফেলি, তা তো তারই বাণী যিনি সমস্ত করণীয় সমাপ্ত করেছেন, যিনি সিদ্ধ মনোরথ সর্বজ্ঞ স্বয়ংভূ বুদ্ধ হয়েছেন। মহারাজ, যেমন যার বমন বিরেচন বন্ধ হয়নি সেই রোগীর পক্ষে সাবধানে থাকা উচিত, সেই প্রকার যার মধ্যে ক্লেশ রয়েছে, যার সত্য সাক্ষাৎকার হয়নি, যে মার্গ জ্ঞান পরিপূর্ণভাবে লাভ করতে পারেনি, তার পক্ষে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করা উচিত, ভোজনের সংযম রক্ষা করা উচিত। মহারাজ, যেমন সমুজ্জ্বল উত্তম জাতের পরিশুদ্ধ মণিরত্নের ঘর্ষণ মার্জন ও শোধনের প্রয়োজন হয় না, সে নিজে থেকেই পরিশুদ্ধ, সেরূপ তথাগত বুদ্ধ সম্বন্ধে উচিত অনুচিত কিছু বলা চলে না। উনি যাই করেন তাই মঙ্গলের জন্যই করেন, অমঙ্গলের জন্য কোনো কিছু করেন না। অমঙ্গলের জন্য করার যে হেতু প্রত্যয়, সেগুলো বুদ্ধত্ব লাভ করার সাথে সাথেই তার সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ বান্তে, আমরা আপনার দেশনাশন বুঝতে পারলাম আসলে ধর্ম কি, সত্যটা কি। তার একবার বান্তেকে প্রশ্ন করলেন, বান্তে, ভগবান বলেছেন, ভিক্ষুগণ, আমি ভিক্ষাজীবী ব্রাহ্মণ সর্বদা সংযত হাত, অন্তিম দেহধারী, উত্তম চিকিৎসক ও শল্যকর্তা। তিনি ইহাও বলেছেন, ভিক্ষুগণ, আমার নিরোগ ভিক্ষু শিষ্যগণের মধ্যে বাকুল ভিক্ষুই সর্বাপেক্ষা অগ্রণী, সবচেয়ে শ্রেষ্ঠ। ভগবানের শরীরেও অনেক প্রকার রোগ হতে দেখা যায়। বান্তে, যদি ভগবান সত্যিই উত্তম চিকিৎসক, তবে বাকুল বান্তের সম্বন্ধে যা বলেছেন তা মিথ্যা, এবং বাকুল বান্তে সর্বাপেক্ষা অধিক নিরোগ হয়ে থাকে। যদি একথা সত্য হয়, তাহলে ভগবান যে উত্তম চিকিৎসক, তিনি সর্ববিদ্যায় পারদর্শী, এই কথা মিথ্যা প্রমাণিত হয়। ইহাও বৈকটিক প্রশ্ন আপনার সামনে সমুচিত হইতে আপনি এর সমাধান করে দিন, জ্ঞান দান করুন, জটা ছেদন করুন। মহারাজ শুনুন তাহলে। ভগবান যথার্থই বলেছেন, ভিক্ষুগণ, আমি ব্রাহ্মণ, আমি সংযমী, আমি অন্তিম দেহধারী, উত্তম চিকিৎসক, শল্যকর্তা আমি। তিনি ইহাও ঠিক বলেছেন, ভিক্ষুগণ, আমার নিরোগ ভিক্ষু শিষ্যগণের মধ্যে বাকুল ভিক্ষুই সবচেয়ে সেরা, অগ্রণী। কিন্তু তাও বলা হয়েছে, অন্যদের আগম অধিগম ও ত্রিপিটকের অভিজ্ঞতা তার নিজের মধ্যে বিদ্যমানতা প্রদর্শনের উদ্দেশ্যেই, নিজের পারামিতার গুণ প্রদর্শনের উদ্দেশ্যেই। মহারাজ, ভগবানের শিষ্যদের মধ্যে কেউ কেউ দাঁড়িয়ে থেকে কিংবা চঙ্কমন করে ধ্যান সাধনায় রত থাকতেন, ঘুমাতেন না। তারা দাঁড়িয়ে কিংবা পায়চারি করে করে দিন রাত অতিবাহিত করতেন। মহারাজ, ভগবান কিন্তু দাঁড়িয়ে চঙ্কমন করে বা বসে শয়ন করে এভাবে দিন রাত অতিবাহিত করতেন। যে সকল ভিক্ষু দাঁড়িয়ে কিংবা পায়চারি করে জ্ঞান সাধনা চর্চা করতেন, তারা শুধুমাত্র সেই বিষয়ে উন্নত ছিল। মহারাজ, ভগবানের শিষ্যদের মধ্যে এক আসন দূতাঙ্গ ব্রতধারী ভিক্ষুরা আছেন, তারা বেঁচে থাকার জন্য দিনে 2 বার ভোজন করেন না। মহারাজ, ভগবান কিন্তু দিনে 2 বার 3 বার পর্যন্ত অনেক সময় ভোজন করেন। রাতে খান না, আবার রাতে 3 বার বলতে রাতে খায় এরকম বুঝবেন না, দিনে 12টার আগে 3 বার খেতেন আর কি, এরকম হয়তো। তো এরকম অনেক সময় অসুস্থ হলে হয়তো খেত, এরকমও হতো। কিন্তু ওনার ভিক্ষুরা ছিল খরা, মরলে মরে যাবে, কিন্তু তাদের নিয়ম বাংলা এরকম ছিল। তো মহারাজ, ভগবান কিন্তু এরকম অনেক সময় করতেন। যে সকল ভিক্ষু একবার ভোজন ব্রতধারী, তারা শুধুমাত্র সেই বিষয়ে উন্নত। মহারাজ, তাদের ভিন্ন ভিন্ন বিষয় সম্পর্কে ভিন্ন ভিন্ন কারণ বলা হয়ে থাকে। মহারাজ, ভগবান কিন্তু সমস্ত বিষয়ে উত্তম উন্নত ছিলেন। শীল সমাধি প্রজ্ঞা, বিমুক্তি, জ্ঞান দর্শন, 10 রকম বল, 4 প্রকার বিশারদ, 18 প্রকার বুদ্ধগুণ, 6 প্রকার অসাধারণ জ্ঞানে এবং শুধুমাত্র বুদ্ধ বিষয়ে সর্বোত্তম ছিলেন। যেই কারণেই বলা হয়েছে, ভিক্ষুগণ, আমি ব্রাহ্মণ, আমি অন্তিম দেহধারী, আমি সংযমী, আমি শল্যকর্তা হই। মহারাজ, পৃথিবীতে মানুষের মধ্যে কেউ উঁচু কুলীন হয়, কেউ ধনবান হয়, কেউ বিদ্বান হয়, কেউ শিল্পী হয়, কেউ সাহসী হয়, আর কেউ বিচক্ষণ হয়। কিন্তু রাজা তাদের সকলকে পরাজিত করে সকলের উত্তম হয়ে থাকেন।
মহারাজ সেরূপ ভগবান সকল বিষয়ে সর্বসত্যের অগ্রণী হন, শ্রেষ্ঠ হন, জ্যেষ্ঠ হন, সবচেয়ে গুণশালী হন। কিন্তু যে বাকুল বান্তে যে নিরোগ ছিলেন তা এক অবিনিহার বা প্রাক্তন অতীতের পুণ্য পারামের ফলে হয়েছিল। অতীতে একটা মহৎ পুণ্যকর্ম করেছিলেন, সে কারণে হয়েছিল। মহারাজ যখন ভগবান অনুমোদস্যী বুদ্ধের পেটে বাত রোগ উৎপন্ন হয়েছিল এবং পুনরায় যখন ভগবান বিপস্যী বুদ্ধ নিজে ৬৮,০০০ ভিক্ষুর সাথে তৃণপুষ্পক রোগে প্রপীড়িত হন, তখন তিনি অর্থাৎ এই যে বাকুল বান্তে তপস্বী হয়ে নানা রকম ঔষধ বৈশিষ্ট্য দিয়ে পরিচর্যা দ্বারা সেই রোগ বিদরিত করে তাদেরকে সুস্থ করে তুলেছিলেন। এই পুণ্যের কারণে সে এরকম হয়েছিল। এই কারণে বলা হয়েছে আমার শিষ্য ভিক্ষুদের মধ্যে বাকুল ভিক্ষুর চেয়ে নিরোগী আর কেউ নাই। মহারাজ রোগ উৎপন্ন হলে কিংবা না হলে, দ্যুতাঙ্গর ব্রত পালন করলে কিংবা না করলেও ভগবানের ন্যায় অর্থাৎ তার সমান আর কেউ নাই। মহারাজ দেবাদিদেব স্বয়ং ভগবান বুদ্ধ সৌমিত্রকে বলেছেন, ভিক্ষুগণ যত জীব আছে, পা চারা পাওয়ালা, চারি পাওয়ালা, বহু পা বিশিষ্ট, রূপ বিশিষ্ট, রূপহীন, সংজ্ঞাবান, সংজ্ঞারহিত, সংজ্ঞাবান, সংজ্ঞাহীন, এরকমও নয়, এরকম কত অনেক প্রাণী আছে। ওদের মধ্যে ভগবান সম্যক সম্বুদ্ধই সবচেয়ে অগ্রণী, শ্রেষ্ঠ, সত্য। বান্তে আপনার কথা আমরা বিশ্বাস করলাম, যুক্তিপূর্ণ উপমা দিয়ে আপনি বুঝিয়ে দিলেন, আপনাকে শত সহস্র বন্দনা জানাই। একবার বান্তেকে প্রশ্ন করলেন, বান্তে ভগবান বলেছেন ভিক্ষুগণ তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধ অনুৎপন্ন মার্গের উৎপাদক। পুনরায় ইহাও বলেছেন যে ভিক্ষুগণ আমি সেই সনাতন পুরাতন মার্গ দর্শন করেছি যাতে আগের সম্যক সম্বুদ্ধগণই গমন করেছিলেন। বান্তে যদি বুদ্ধ অনুৎপন্ন মার্গের উৎপাদক হন তাহলে তার এই কথা মিথ্যা প্রমাণিত হয় যে আমি সনাতন পুরাতন মার্গ দর্শন করেছি যাতে আগের বুদ্ধগণ যাতায়াত করেছেন। আর যদি তথাগত বলে থাকেন যে আমি পুরাতন মার্গ দর্শন করেছি যাতে আগের বুদ্ধগণ যাতায়াত করেছেন, তবে তার এই কথা মিথ্যা প্রমাণিত হয় যে বুদ্ধ অনুৎপন্ন মার্গের উৎপাদক। এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা এটাও উপকটিক প্রশ্ন আপনার সামনে উপস্থাপিত হয়েছে। আপনি এর সমাধান করুন, ভ্রান্তি জাল ছেদন করুন, জ্ঞান দান করুন। মহারাজ শুনুন, মহারাজ ভগবান যথার্থই বলেছেন ভিক্ষুগণ তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধ অনুৎপন্ন মার্গের উৎপাদক। তিনি হাও বলেছেন ভিক্ষুগণ আমি সেই সনাতন মার্গ দর্শন করেছি যাতে পূর্ববর্তী বুদ্ধগণ গমনাগমন করেছেন। দুটি কথাই তিনি বলেছেন। মহারাজ সেই দুই কথাটি সত্যি কথা, এখানে মিথ্যা কোনো কিছু নেই। মহারাজ পূর্ববর্তী বুদ্ধগণের পরিনির্বাণ হলে অনুশাসকের অভাব ফলে মার্গেরও অন্তর্ধান হয়ে থাকে, অর্থাৎ সেই সময় এরকম হয়েছিল। সেই অন্তর্হিত পুরাতন মার্গকে নিজের প্রজ্ঞাচক্ষু দ্বারা অনুসন্ধান করে বুদ্ধ দেখেছেন। সেই কারণে তিনি বলেছেন ভিক্ষুগণ আমি সেই পুরানো মার্গ দেখেছি যাতে পূর্ববর্তী বুদ্ধগণ বিচরণ করে গেছেন, চলে গেছেন। মহারাজ পূর্ববর্তী বুদ্ধগণের অন্তর্ধান হেতু যে মার্গ নষ্ট, বিনষ্ট, গুপ্ত, প্রচ্ছন্ন ডেকে রয়েছে তথাগত তাতে সঞ্চারণ করেছিলেন, বিচরণ করেছিলেন, খুঁজেছিলেন। সেই কারণে বলা হয় ভিক্ষুগণ তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধ অনুৎপন্ন মার্গের উৎপাদক। মহারাজ চক্রবর্তী রাজা অন্তর্ধান হেতু মণিরত্ন গিরিশিকার অন্তরে বিলীন হয়, অপর চক্রবর্তী রাজার সম্যক আচরণ হেতু তা উপলব্ধ হয়। আবার তিনি তার সততার গুণে উদ্ধার করেন, আবার দেখা যায়। মহারাজ সেই মণিরত্ন তার নির্মিত কি না বান্তে, সেই মণিরত্ন স্বাভাবিকই তদ্বারা শুধুমাত্র আবিষ্কৃত হয়েছে, তিনি নিজে আবিষ্কার করেননি, তার সততার গুণে সেটা আবিষ্কার হয়েছে, দেখা যাচ্ছে। মহারাজ এইরূপ প্রাক্তন তথাগতগণের আগে যে সম্যক সম্বুদ্ধগণ
ছিলেন। তাদের আচরিত প্রাকৃতিক অষ্টাঙ্গিক সম্যক মার্গ অনুশাসকের অভাব ঘটলে গুপ্ত প্রতিচ্ছন্ন ডেকে গিয়েছিল, বিলুপ্ত হয়ে গিয়েছিল, তা তার দেখা যাচ্ছে না। ভগবান প্রজ্ঞাচক্ষু দ্বারা তার দর্শন করে উৎপাদন করলেন, তাদের সঞ্চারণ করলেন। সেই কারণে বলা হয় ভিক্ষুগণ তথাগত অরহৎ সম্মুখ সম্বন্ধ অনুৎপন্ন মার্গের উৎপাদক। যেমন মহারাজ বিদ্যমান পুত্রকে মাতা জন্ম দিয়ে থাকে এবং ওই জননী নামে পরিচিত হয়, সেরূপে মহারাজ তথাগত বিদ্যমান মার্গই উৎপন্ন করেছেন, প্রজ্ঞাচক্ষু দ্বারা দর্শন করে উৎপাদন করেছেন তিনি। আগের বুদ্ধগণের যে আচরিত পদে তিনি আবিষ্কার করেছেন। অথবা যেমন মহারাজ কোনো ব্যক্তি বন পরিষ্কার করে ভূমি সংগ্রহ করে, সেই ভূমি তদ্বারা প্রবর্তিত নয়, আগে থেকে ছিল। সেই ভূমিকে নিমিত্ত করে জনসাধারণ ব্যবহার করে, এই ভূমি তদ্বারা প্রবর্তিত নয়। সেই ভূমিকে নিমিত্ত করে সেই ভূমিস্বামী নামে অভিহিত হয়, অর্থাৎ ওই জায়গার মালিক উনি, অথচ জায়গাটা আগেই ছিল, সেরকম আর কি। সেরূপ মহারাজ তথাগত বিদ্যমান মার্গই খুঁজে বের করেছেন, প্রজ্ঞাচক্ষু দ্বারা দর্শন করে উৎপাদন করেছেন, তাদের সঞ্চারণ করেছেন। সেই কারণে বলা হয় ভিক্ষুগণ তথাগত অরহৎ সম্মুখ সম্বুদ্ধ অনুৎপন্ন মার্গের উৎপাদক। বুঝতে পেরেছেন মহারাজ? হ্যাঁ বান্তে, বুঝতে পেরেছি, এবার বুঝলাম। তো আবার প্রশ্ন করলেন, বান্তে ইহা তথাগত অরহৎ সম্মুখ সম্বুদ্ধ কর্তৃক ভাষিত হয়েছে যে আমি আগে মানুষ অবস্থায় থাকার সময় সত্যগণের প্রতি অহিংসা পরায়ণ ছিলাম। আবার বলা হয়েছে লোমশ কাশ্যপ নামক ঋষি অবস্থায় আমি অনেক শত প্রাণীকে হত্যা করিয়ে বাজপেয় নামক মহাযজ্ঞ সম্পাদন করেছিলাম। বান্তে না বসেন, যদি তথাগত ভাষিত হয়ে থাকে যে আমি পূর্বে অহিংসা পরায়ণ ছিলাম, শীল পালন করতাম এবং এরকম সংযমী ছিলাম, তাহলে রোমশ কাশ্যপ ঋষির কর্তৃক অনেক শত প্রাণীকে হত্যা করিয়ে যে বাজপেয় মহাযজ্ঞ সম্পাদিত হয়েছে বলা হয় তাকে সেই বাণী মিথ্যা প্রমাণিত হয়। যদি রোমশ ঋষি কর্তৃক এরকম বাজপেয় যজ্ঞ করে থাকে, মহাযজ্ঞ সম্পাদন হয়েছে যে বলা হয় থাকে সেটা করে থাকে, তাহলে আমি যে অহিংসক ছিলাম, সবাইকে স্নেহ করতাম, মৈত্রী ভাব আমার মধ্যে ছিল, সেই বাক্য মিথ্যা প্রমাণিত হয়। ইহাও উভয় সংকট প্রশ্ন আপনার নিকট উপস্থিত হয়েছে, তা আপনাকেই মীমাংসা করতে হবে, এর সঠিক সমাধান বের করতে হবে। মহারাজ তাহলে শুনুন। মহারাজ ইহা ভগবান কর্তৃক ভাষিত হয়েছে যে আমি আগে সংযমী, সুন্দর, ধার্মিক, অহিংসক পুরুষ ছিলাম, মানুষ ছিলাম, অহিংসা পরায়ণ ছিলাম আমি। এবং ঋষি রোমশ কাশ্যপ দ্বারা যে বাজপেয় যজ্ঞ করে অনেক প্রাণীকে হত্যা করিয়ে একটা যজ্ঞ সম্পাদন করা হয়েছে, কিন্তু তা রাগবশত, অসতর্ক অবস্থায়, সচেতন অবস্থায় নয়। বান্তে 8 ব্যক্তি প্রাণী হত্যা করে, সেই 8 কারা? অনুরক্ত রাগবশত প্রাণী হত্যা করে, ক্রোধ, দেশ যে যার আছে সে দেশ বশে করে, মোহ বশে করে, মান বশে করে, লোভী লোভ বশে করে, দরিদ্র ব্যক্তি জীবিকা নির্বাহের জন্য করে, শিশু হাসির চলে অজ্ঞানতাবশত করে, রাজা দমনের জন্য প্রাণী হত্যা করে। বান্তে না বসেন, এই 8 ব্যক্তি প্রাণী হত্যা করেন। বান্তে বুদ্ধিসত্ত্ব তো স্বাভাবিক অবস্থায় কাজ করেছেন। মহারাজ বুদ্ধিসত্ত্ব স্বাভাবিক অবস্থায় করেননি। মহারাজ যদি বুদ্ধিসত্ত্ব স্বাভাবিক অবস্থায় মহাযজ্ঞ সম্পাদন নিযুক্ত হতেন তবে এই কথাটি বলতেন না, সাগর কুণ্ডল সহ সমস্ত মহাসমুদ্র পর্যন্ত পৃথিবীকে নিন্দার সাথে ইচ্ছা করি না, এরূপ শ্রেষ্ঠ জেনে রাখো। মহারাজ এরূপ বাদী বুদ্ধিসত্ত্ব রাজকন্যা চন্দ্রাবতীর দর্শনের সঙ্গে সঙ্গে সংজ্ঞাহীন উন্মত্ত চিত্ত পাগল হয়ে আসক্ত অজ্ঞান অবস্থায় আকুল অনাকুল ও চঞ্চল হয়েছিলেন, এবং সেই বিক্ষিপ্ত ভ্রান্ত ললিত চিত্ত দ্বারা বিশাল বৃহৎ পশু হত্যাজনিত গলরুধির সঞ্চয়কারী বাজপেয়ী মহাযজ্ঞ সম্পাদন করতে উদ্যত হয়েছিলেন। যেমন মহারাজ পাগল ক্ষিপ্তচিত্ত ব্যক্তি প্রজ্বলিত আগুনকে আলিঙ্গন করে ধরে ফেলে, উত্তেজিত সাপকেও ধরে ফেলে, মত্ত প্রমত্ত হাতির কাছেও চলে যায়, অকুল সমুদ্রে ঝাঁপ দেয়, ময়লা আবর্জনায়ও গায়ে মাখে, কাটা শিকড়েও
হাঁটাহাঁটি করে, আরোহণ করে, অনেক বয়সংকুল স্থানে চলে যায়, অশুচি মলমূত্র খায়, কাপড় চোপড় ছাড়া বিচরণ করে এবং অনেক অকার্য করে। মহারাজ সেরূপ রাজকন্যা চন্দ্রাবতীর দর্শনে বোধিসত্ত্ব অজ্ঞান পাগল হয়ে আসক্ত পরায়ণ হয়ে অজ্ঞান অবস্থায় আকুল অনাকুল ও চঞ্চল হয়েছিলেন। সে বিক্ষিপ্ত বিভ্রান্ত ললিত চিত্তের দ্বারা মহাপশুঘাত ও গলত রুধির যে হত্যার জন্য উদ্যত হয়েছিলেন। মহারাজ ক্ষিপ্ত চিত্তে কৃত পাপকর্ম ইহ জীবনেও মহাদোষাবহ হয় না, পরকালেও মহাদোষাবহ হয় না। মহারাজ যদি এখানে কোনো পাগল লোক বৈদ্যাপরাধ অর্থাৎ হত্যা করে, তাহলে আপনারা তার কি দণ্ড দেবেন, শাস্তি দেবেন কীরকম? মহারাজ এখানে যদি কোনো লোক এরকম করে ফেলে, তাহলে কি মনে করেন কি শাস্তি দেবেন? বান্তে পাগল অপরাধ করলে এদের আবার কি রকম শাস্তি হবে? তাকে আমরা বেড়ে টেরে আঘাত টাঘাত করে লাথি কিল ঘুষি দিয়ে তাড়িয়ে দেবো, এরকম দণ্ড দেবো আর কি, শাস্তি দেব? মহারাজ পাগলের অপরাধে কোনো শাস্তি হয় না, সেই কারণে অন্যায় করলেও পাগলের কোনো দোষ হয় না, সে স্বচিকিৎস। এরূপে মহারাজ লোমশ কাশ্যপ ঋষি রাজকন্যা চন্দ্রাবতীর দর্শন মাত্রই অজ্ঞান ক্ষিপ্তচিত্ত পাগল আসক্ত সংজ্ঞাহীন অবস্থায় বিষাদগ্রস্ত উচিত অনুচিত বিবেচনাহীন হয়ে গিয়েছিল, চঞ্চল হয়েছিলেন। সেই বিক্ষিপ্ত ভ্রান্ত ললিত চিত্ত দ্বারা মহৎ বৃহৎ পশুঘাতজনিত কর্ম করতে উদ্যত হয়েছিলেন। কিন্তু যখন স্বাভাবিক চিত্ত পুনরুপলব্ধি স্মৃতি লাভ হয়েছিল, তখন পুনরায় প্রবজিত হয়ে পঞ্চ অভিজ্ঞা উৎপাদন করে ব্রহ্মলোকে চলে গিয়েছিলেন। বান্তে আসলে এরকমই হয়ে থাকে। জ্ঞান যতক্ষণ না থাকে ততক্ষণ পাগল মতো কে কী করতেছে, কখন কী করতেছে সেটা জানে না। আপনার যুক্তিপূর্ণ হওয়া দ্বারা বুঝতে পারলাম। তার একবার রাজা প্রশ্ন করলেন, ভান্তে নাগসেন, ভগবান কর্তৃক ভাষিত হয়েছে যে চন্দন্ত নাগরাজ একে বধ করব। এই চিন্তা করতে করতে তার দেহে ঋষি দজা অর্থাৎ রং কাপড় দেখে চিন্তা করলো এবং মনে মনে ভাবলো, দুঃখবিভূত অবস্থায় আমার জ্ঞান উৎপন্ন হলো যে অর্হৎ দজাদারী এই সাধু পুরুষকে হত্যা করব না, অবৈধ উনি। আবার বলা হয়েছে, যুধিপাল মানব অবস্থায় আমি ভগবান অর্হৎ কাশ্যপ সম্মুখ সমুদ্রকে মুন্ডক বাক্য, ভণ্ড শ্রমণ বাক্যে, অসভ্য কর্কশ বাক্যে আক্রোশ ও পরিবেশন করেছি। যদি বান্তে বুদ্ধিসত্ত্ব পশুকুলে জন্ম নিয়েও, পশুকুল অবস্থায় জন্ম নিয়েও এই রং কাপড়কে পূজা করেন, তাহলে যুধিপাল মানব কর্তৃক কাশ্যপ ভগবানকে যে আক্রোশ করেছিল, গালিগালাজ দিয়েছিল, অবাক্য ভাষণ করেছিলেন, যে পরিভাষিত যে এই যে বচন, তা মিথ্যা। যদি যুধিপাল মানব কর্তৃক কাশ্যপ ভগবান কর্তৃক আকর্ষিত পরিভাষিত হন, তাহলে চন্দন্ত নাগরাজ কর্তৃক কাষায় বসন যে পূজিত হয়েছে, সেই বচনও মিথ্যা। শিকারী পরিহিত কাষায় বসন পূজিত হয়, তবে মনুষ্যরূপে পরিপক্ক জ্ঞানী পরিপক্ক বুদ্ধি অবস্থায় ভগবান অর্হৎ সম্যক সমুদ্র দশবল লোকনায়ক উদিত উজ্জ্বল শরীর জ্যোতি সম্পন্ন উত্তম অতি রুচির কাশীজাত কাষায় বসনধারী কাশ্যপ সম্যক সমুদ্রকে দেখে পূজা করেন নাই। ইহা অবকুটিক প্রশ্ন। এটা কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি বুঝিয়ে দিন। মহারাজ ভগবান ইহা বলেছেন যে চন্দন্ত নাগরাজ ইহাকে বধ করব, কিন্তু কাষায় বসন দেখে রং কাপড় দেখে তিনি চিন্তা করলেন, না উনি অর্হৎ দাদারে, ওনাকে বধ করা যাবে না, হত্যা করা যাবে না, উনি অবৈধ। এবং যুধিপাল মানব দ্বারা ভগবান কাশ্যপ বুদ্ধকে আক্রোশ করেছিল, কাশ্যপ বুদ্ধ যে আকর্ষিত হয়েছিল, পরিবেশন করেছে, নানা অবাক্য কুবাক্য বলেছে, এটাও ঠিক, কিন্তু তা জাতিকুল হিসাবে হয়েছে। মহারাজ জাতি কুল থেকে না হলে এটা হতো না। মহারাজ যুধিপাল মানব অশ্রদ্ধ অপ্রসন্ন কুলে জন্ম নিয়েছে। তার মাতা পিতা ভাই বোন দাস দাসী সেবক প্রভৃতি পরিবারের মানুষেরা ব্রহ্মপূজক ব্রহ্ম উপাসক। তারা বলেন ব্রহ্মরাই উত্তম, অবশিষ্ট প্রবচিতদেরকে তারা নিন্দা করেন, ঘৃণা করেন। ব্রহ্মার পাদপীঠ থেকে উৎপন্ন
এরকম বলে থাকেন। তাদের সে বাক্য শুনে জ্যোতিপাল মানব বুদ্ধকে দর্শনের জন্য গটিকার কুম্ভকার কর্তৃক মাথা ধরে চুল ধরে টান দিলেও এরূপ বলেছিলেন, সে মুণ্ডক সে শ্রমণকে দেখার কি প্রয়োজন। মহারাজ, যেমন অমৃত বিষ সংযুক্ত হয়ে তিতা হয়, সেরূপ জ্যোতিপাল মানব অশ্রদ্ধ অপ্রসন্ন কুলে জন্ম নিয়েছেন। তিনি জাতিকুল হিসেবে অন্ধ হয়ে তথাগতকে আক্রোশ ও অবাক্য কুবাক্য ভাষণ করেছিলেন। মহারাজ, যেমন প্রজ্বলিত আভাযুক্ত বৃহৎ আগুনের শিকা পানের সংযোগে আভা ও তেজহীন হয়, শীতল হয়, ঠান্ডা হয়, পরিপক্ক নিগণ্ডি ফল সদৃশ কাল হয়ে যায়, সেরূপ জ্যোতিপাল মানব পুণ্যবান শ্রদ্ধাসম্পন্ন বিপুল জ্ঞান ও প্রভাযুক্ত হয়েও অশ্রদ্ধা অপ্রসন্ন কুলে জন্ম নিয়েছেন। তিনি কুলবলে অন্ধ হয়ে তথাগতকে আক্রোশ ও অবাক্য কুবাক্য ভাষণ করেছিলেন। আবার তথাগত সমীপে গমন করে বুদ্ধগুণ অবগত হয়ে সেবকের ন্যায় হয়েছিলেন, ক্ষমা চেয়েছিলেন। জিন শাসনে প্রব্রজিত হয়ে অভিজ্ঞতা ও সমাপত্তি উৎপন্ন করে ব্রহ্মলোক পরায়ণ হয়েছিলেন। বান্তে, আপনার যুক্তিপূর্ণ উপমায় আমরা বুঝতে পারলাম সত্যি এরকম হয়েছিল এবং এই যে কর্ম ফল তাকে ভোগ করতে হয়েছে এই জন্মে এসে। তার একবার প্রশ্ন করলেন, ভান্তে, তথাগত ইহা ভাষণ করেছেন যে গটিকার কুম্ভকারের বাসগৃহে সম্পূর্ণ 3 মাস পর্যন্ত আকাশ আচ্ছন্ন ছিল, অর্থাৎ চাল খোলা ছিল, আকাশ দেখা যেত, কিন্তু মেঘ বর্ষণ করেনি, বৃষ্টি পড়েনি। এবং পুনরায় ইহাও বলেছেন যে তথাগত কাশ্যপ বুদ্ধের পুণ্যকুটিরে বৃষ্টিপাত হয়েছে। বান্তে, কি কারণে বুদ্ধ সদৃশ পুণ্যাত্মার কুটিরে বৃষ্টিপাত হয়, অথচ বুদ্ধের প্রভাব সেরূপ হওয়া উচিত? বান্তে, যদি গটিকার কুম্ভকারের বাসগৃহে বর্ষণহীন আকাশ আচ্ছন্ন থাকে, খোলা থাকলেও বৃষ্টি পড়ে না, তাহলে তথাগতের কুটিরে বৃষ্টিপাত হয়, এই বাক্য মিথ্যা। আর যদি তথাগতের কুটিরে বৃষ্টিপাত হয়, তাহলে গটিকারের বাসগৃহে অবর্ষণীয় আকাশ আচ্ছন্ন ছিল, এই বাক্য এটা মিথ্যা কথা। ইহাও উভয়কটিক প্রশ্ন, কোনটা সত্য একটু বুঝিয়ে দিন আমাদেরকে। মহারাজ শুনুন। মহারাজ, ইহা ঠিক বলেছেন। গটিকার কুম্ভকারের ঘরে পূর্ণ 3 মাস পর্যন্ত আকাশ আচ্ছন্ন ছিল, খোলা চাল ছিল, আর কি চাল খোলা ছিল, কিন্তু বৃষ্টি পড়েনি। এবং ইহাও বলেছেন যে ভগবান কাশ্যপ বুদ্ধের পুণ্যকুটিরে বৃষ্টি পড়েছে। মহারাজ, গটিকার কুম্ভকার শীলবান, ধার্মিক, পুণ্যবান ছিলেন। তিনি নিজের বৃদ্ধ অন্ধ মাতাপিতাকে ভরণ পোষণ করতেন। তার অসাক্ষাতে ও অনুমতি বিনাই লোকেরা তার ঘরের চালের সনগুলি নিয়ে গিয়ে তা দিয়ে ভগবানের কুটিরটি, ভগবানের রুমটি আচ্ছাদিত করেছিল। এইভাবে ঘরের ছন নিয়ে গেলেও সে কারণে তিনি বিচলিত বিক্ষুব্ধ হননি, বরং হৃদয়ে তার মনে বিপুল প্রীতি শ্রদ্ধা উৎপন্ন করেছিলেন। অতিশয় আনন্দ উৎপন্ন হৃদয়ে চিন্তা করেন, ওহো, লোকোত্তম ভগবান আমার প্রতি নিশ্চয় প্রসন্ন। সে পুণ্যের ফল তার প্রত্যক্ষ জীবনে উৎপন্ন হয়েছিল যে বৃষ্টি পড়েনি, সেই চেতনার ফলে। মহারাজ, বুদ্ধ এই সামান্য বিষয়ে বিচলিত হন না। মহারাজ, গিরিরাজ সুমেরও যেমন প্রবল ঝড় তুফানের প্রহারে বিচলিত হন না, মহাসাগর যেমন অসংখ্য নদী দ্বারায় পূর্ণ হয় না, বিকারগ্রস্ত হয় না, সেরূপ মহারাজ বুদ্ধ সামান্য বিষয়ে বিচলিত হন না। মহারাজ, বিশাল জনগণের প্রতি বুদ্ধের অসীম করুণাবশত তার পুণ্যকুটিরে বৃষ্টিপাত হয়েছে। মহারাজ, 2 কারণে বুদ্ধগণ নিজের যোগবলে উৎপন্ন আবশ্যকীয় দ্রব্য ব্যবহার করেন না। সে 2 কারণ কি? এক হলো, এই শাস্তা অগ্রদানের যোগ্য এই মনে করে দেব মানুষেরা ভগবানকে অত্যাবশ্যকীয় দ্রব্য দান দিয়ে সংসারের যাবতীয় দুঃখ থেকে মুক্তি লাভ করবে অথবা মুক্তি লাভের পারমি সৃষ্টি করবে। 2 নম্বর হলো, অন্যরা এরূপ নিন্দা করতে পারেন যে বুদ্ধরা প্রতিহার্য ঋদ্ধি দিয়ে অলৌকিক বিভূতি প্রদর্শন করে জীবিকার সন্ধান করেন, তা নিজের অলৌকিক শক্তি দিয়ে নিজেরা চলেন। এই 2 কারণে বুদ্ধগণ নিজের ঋদ্ধি দিয়ে উৎপন্ন আবশ্যকীয় দ্রব্য ব্যবহার করেন না, নাহলে কিন্তু তারা পারেন। মহারাজ, যদি দেবরাজ ইন্দ্র কিংবা স্বয়ং ব্রহ্মা কুটিরে বৃষ্টিপাত না হয় মতো করতেন, তবে তাও অন্যায় ও নিন্দনীয় হতো। কারণ তখন লোকে বলতে পারত যে বুদ্ধগণ অলৌকিক ঋদ্ধিশক্তির প্রভাব বিস্তার করে
দায়িত্বদেরকে সম্মোহিত করেন, অধিকৃত করেন। সেই কারণে তা করা অনুচিত। বুদ্ধ সেটা করেননি। মহারাজ, বুদ্ধগণ নিজের জন্য কোনো দ্রব্য কখনো খুঁজে খাননি, আহার করেননি। সেই অলোভের কারণে তারা সর্বত্র সবখানে অনিন্দনীয় হন। তখন রাজা বলেন, হ্যাঁ বান্তে, আমরা এরকমই স্বীকার করি। আপনার দেশিত দেশনামতে আমরা বুঝতে পারলাম আসলে বুদ্ধ ধর্ম সত্যি কোনটা, মিথ্যা কোনটা। আপনাকে হাজার হাজার শত শত সাধুবাদ জানাই, প্রণাম জানাই, বন্দনা জানাই।